বন্ধুরা, যে ফোনটি এখন আনবক্সিং করা হচ্ছে সেটি হচ্ছে Redmi Note 13 Pro Plus, যেটি 2023 সালের সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হয়েছে। অ্যাকচুয়ালি আমার ভাই আমাকে 35,000 থেকে 45,000 এর মধ্যে একটা ফোন সাজেস্ট করতে বলেছিল। বর্তমানে এই 35 থেকে 45,000-এ আনঅফিশিয়াল ফোনের বাজারে দুইটা ফোন আছে যেটা সাজেস্ট করার মতো, সেটা হচ্ছে স্যামসাংয়ের A55 এবং Redmi Note 13 Pro Plus। তো আমি তাকে এই ফোনটি সাজেস্ট করি, কারণ কিছু কিছু বিষয় আছে যেটি এই ফোনে ভালো। যেমন হচ্ছে এই ফোনটির ডিসপ্লেটা হচ্ছে কার্ভ অ্যামোলেড 120 হার্জ এবং প্রসেসর হিসাবে এটাতে আছে MediaTek Dimensity 7200 Ultra, which is built in 4 nanometer fabrication. On the other hand, A55 এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটির মধ্যে 120 হার্জের ডিসপ্লে আপনারা পাবেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু সেটি ফ্ল্যাট ডিসপ্লে এবং সেটির প্রসেসর হিসাবে আপনারা পাবেন হচ্ছে Exynos 1480, যেটি ডাইমেনসিটি থেকে লেস পাওয়ারফুল। আরেকটা বিষয় আমার স্যামসাংয়ের ভালো লাগেনি, সেটা হচ্ছে এর ক্যামেরা হচ্ছে রেডিশ পিঙ্কিশ একটা টোন থাকে। যদিও স্যামসাংয়ের আলট্রাওয়াইড ক্যামেরাটা এই ফোনের ক্যামেরা থেকে ভালো এবং ভিডিওগ্রাফিতে স্যামসাং অলমোস্ট এগিয়ে, কারণ হচ্ছে এর প্রতিটা ক্যামেরা দিয়ে আপনারা হচ্ছে 4K 30 FPS ভিডিও করতে পারবেন, যেটি এই ফোনের ক্ষেত্রে পারবেন না। তো এই ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চিস, যেটি মোটামুটি বড়ই ধরা যায় আজকালের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এই ফোনের পেছনে হচ্ছে 3টা ক্যামেরা। তো প্রথমটি হচ্ছে আপনার মেইন ক্যামেরা, যেটি 200 মেগাপিক্সেল, এবং অন্যটি হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল এবং একটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। তো এই ফোনে রয়েছে স্টেরিও স্পিকার এবং স্পিকারের কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটি ভালোই আছে। সাউন্ডের কোয়ালিটি এবং হচ্ছে বেস মোটামুটি ভালোই ছিল। আর এই ফোনের ফিনিশিং কাটআউট কিন্তু খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং হচ্ছে যদি নিচের দিকে আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে USB Type-C চার্জিং, কিন্তু আমরা 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছি না এখানে। আর যদি আমরা উপরে দেখি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের 2-3টা কালার আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে সাদা কালারটা আমার খুবই ভালো লেগেছে। এর সাথে আপনারা পাবেন হচ্ছে একটা কেস, যেটি কোয়ালিটি ভালোই ছিল। এবং হচ্ছে এই ফোনের সাথে আরও আপনারা পাচ্ছেন একটা জায়ান্ট অ্যাডাপ্টার, যেটি হচ্ছে 120 ওয়াট। তো কোম্পানি ক্লেম করেছে যে এই অ্যাডাপ্টার দিয়ে আপনার ফোনটি 19 মিনিটে ফুল চার্জ হবে, যদিও বাস্তবিক লাইফে কিছুটা সময় বেশি লাগে। আর হচ্ছে এটি কিন্তু খুবই হ্যাভি এবং ভারী। আর সাথে পাচ্ছেন আপনারা হচ্ছে একটি ক্যাবল, যেটির কোয়ালিটিও অনেক ভালো এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা। তো বন্ধুরা, এই ফোনটির প্রাইস আমাদের কাছ থেকে রেখেছে হচ্ছে 36,000 টাকার মতো। তো এটি হচ্ছে আনঅফিশিয়াল প্রাইস। তো অফিসিয়ালি কিনতে গেলে কিন্তু আরও অনেক বেশি টাকা আপনাকে খরচ করতে হবে। তো বন্ধুরা, এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ভালো ছবি তুলতে পারছিল। ডে লাইট, লো লাইট উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ছবি এটা দিতে পারছিল। আর ছবির কোয়ালিটি মোটামুটি নিউট্রাল রাখার চেষ্টা করে, যদিও অনেক ক্ষেত্রে আমি ওভার স্যাচুরেটেড কালারে ছবি উঠতে দেখেছি। বন্ধুরা, এখন যে ভিডিও স্যাম্পলটি দেখতে পাচ্ছেন এটি আমরা রেকর্ড করেছি 1080p 60 fps-এ। আপনারা সর্বোচ্চ 4K 30 fps-এ ভিডিও করতে পারবেন। যদি 4K 60 fps-এ ভিডিও করা যেত তাহলে এটি অনেক বেশি ভালো হতো, বিশেষ করে যারা ভিডিও তৈরি করেন ফোন দিয়ে তাদের জন্য। তো ভিডিওর কোয়ালিটি ভালোই ছিল এবং স্ট্যাবল ছিল, এবং রাতের বেলাতেও এর সেন্সর খুব ভালো লাইট ক্যাপচার করতে পারছিল। আর এই ফোনে ওআইএস থাকে কিন্তু ভিডিও খুবই স্ট্যাবল ছিল। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps-এ ভিডিও করা যায়। তো স্ট্যাবিলিটি ভালো ছিল, কিন্তু একটাই শর্টকামিং, সেটা হচ্ছে 4K 30 fps-এ বা 60 fps-এ ভিডিও করা যায় না। আর এই ফোনের আলট্রাওয়াইড ক্যামেরাটা আমার কাছে তেমন ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। ক্যামেরাতে আলো অনেক কম পায়। যখন ভিডিও করা হচ্ছিল তখন দেখছিলাম যে আলো অনেক কম পাচ্ছিল এর সেন্সর, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে এর আলট্রাওয়াইড ক্যামেরা মোটামুটি ভালোই পারফর্ম করছিল। তো এই ফোনের আলট্রাওয়াইড ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল। তো আরেকটু বেশি রেজলিউশন থাকলে ভালো হতো, ছবির কোয়ালিটি অন্তত ভালো হতো। তো বন্ধুরা, দেখা হচ্ছে সম্পূর্ণ রিভিউতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।